এই 3টি কাজ করলে আপনি গরিব হয়ে মারা যাবেন। যতই চেষ্টা করেন না কেন আপনি ধনী হতে পারবেন না। দিনরাত কষ্ট করছেন, 5 থেকে 6টি কাজ করছেন, তবুও সংসারে বরকত নেই। হতে পারে আপনি নিজেই নিজের রিজিক বন্ধ করে দিচ্ছেন। এই 3টি কাজের কারণে আপনার রিজিক আল্লাহ সুবহানাহু তাআলা বন্ধ করে দিয়েছেন। আপনি যদি এখনই এটা না ছাড়েন তাহলে আপনি দারিদ্রতা থেকে কখনই মুক্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দারিদ্রতা থেকে উদ্ধার করবেন না, যতই চেষ্টা করেন না কেন। যদি আপনি আপনার অবস্থান পরিবর্তন করতে চান তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছে প্রচুর টাকা ইনকাম করে, অনেক জায়গায় কাজ করে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, কিন্তু অভাব দারিদ্রতা পিছু ছাড়ছে না। যদি আপনার মাঝে এই 3টি কাজ আপনি করে থাকেন তাহলে আপনার জীবন থেকে কখনো দারিদ্রতা অভাব অনটন দূর হবে না। আপনি কখনোই ধনী সম্পদশালী হতে পারবেন না যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন এবং নিজের মধ্যে পরিবর্তন না আনেন। তাই এখন আমরা জেনে নেব যে 3টি ভুলের কারণে মানুষ গরিব অবস্থায় মারা যান। এক হচ্ছে ফজরের সালাত না পড়া, রিজিকের দরজা বন্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সালাতের সময় ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, ফজরের আগে ঘুম থেকে যারা তোমার ইবাদতে দাঁড়িয়েছে তাদেরকে তুমি রিজিক বা বরকত দাও। তিরমিজি শরীফের হাদিস 2310 নম্বর হাদিসে রয়েছে। যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে তারা আল্লাহর এই বিশেষ দোয়া থেকে বঞ্চিত হয়। রিজিক আসে কিন্তু তাতে বরকত থাকে না, টাকা উড়ে যায়, সংসারে অশান্তি থাকে বা শান্তি থাকে না। দ্বিতীয়ত হচ্ছে হারাম ইনকাম বা মিথ্যা কথা বলা, দোয়া কবুল হয় না, রিজিক আটকে যায়। যদি আপনার মধ্যে এটি থেকে থাকে যে আপনি হারাম ইনকাম করছেন অথচ আবার মিথ্যা কথাও বলেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না, আপনার রিজিক আটকে যাবে, আপনার রিজিক বৃদ্ধি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরের পর ধোয়ায় মালিক হয়ে হাত উঠিয়ে দোয়া করছেন, হে আল্লাহ, হে আল্লাহ, অথচ তার খাবার হারাম, পোশাক হারাম, রিজিক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1015। আপনি যদি মিথ্যা বলেন, মানুষ ঠকান, সুদ খান, তবে টাকা আসলেও সেটা রিজিক নয়, সেটা আযাবের রসদ। হারাম ইনকাম রিজিক আটকে দেয়, ঘরে ঝগড়া বাড়ায়, সন্তানের উপর প্রভাব ফেলে। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতা বা মা বাবার অবাধ্যতা রিজিক কেটে ফেলে। মানে আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনার রিজিক কেটে ফেলা হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, যদি তারা বৃদ্ধ অবস্থায় তোমরা কাছে পৌঁছায় তবে তোমাদের উফ শব্দ পর্যন্ত যেন তারা না বলে। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23। যারা মা বাবার চোখে পানি ফেলে তাদের জীবনে কখনোই প্রকৃত শান্তি বা বরকত আসে না। দুনিয়াতে হঠাৎ হঠাৎ সব হারিয়ে যাওয়ার এর অনেক কারণই হয়ে যায় মা বাবার বদদোয়া বা অভিমান। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনি যতই প্ল্যান করেন, আপনি যতই ব্যবসা করেন, আপনি যদি ফজরের সালাত না পড়েন, হারাম ইনকাম না ছাড়েন, পিতামাতাকে কষ্ট দেন, তাহলে আল্লাহ নিজেই রিজিকের দরজা বন্ধ করে দেবেন। তাই আজই সিদ্ধান্ত নিন, এই 3টি কাজ থেকে নিজেকে বাঁচান, তাহলে আল্লাহ ইনশাল্লাহ আপনার জীবনে রিজিকের দরজা খুলে দেবেন, আপনার রিজিক আসমান থেকে নেমে আসবে। তো প্রিয় বন্ধুরা, আপনার সকলে কমেন্টে লিখুন, ইয়া রহমান খুলে দাও আমার রিজিকের সব দরজা, ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করব।